বাংলাদেশেও যে এমন সুন্দর জায়গা আছে, এই ভ্রমণটি না করলে জানতেই পারতাম না। বলছি আলীকদম থেকে তমাতঙ্গীর পত্রের কথা। চলুন শুরু করা যাক ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আজকের গল্প। বান্দরবান মানেই পাহাড়, আর পাহাড় মানেই একের পর এক সৌন্দর্যের আবিষ্কার। আজকের গন্তব্য তেমনই একটি অসাধারণ জায়গা, বান্দরবনের থানচি উপজেলার তমাতঙ্গী পর্যটন কেন্দ্র। আমরা ওই যে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, খাড়া পাহাড়, ওইখানে আমরা এখন যাব। চারপাশে চারপাশে অনেক অনেক সুন্দর ভিউ, আসলে কোনো পাশ রেখে মিস করার মতো না। মাশাআল্লাহ, গাড়ি অনেক স্লো হয়ে গেছে অনেক উপরে ওঠার কারণে, তবে অনেক ভয়ও লাগতেছে। অনুভূতি কেমন ভাই? অনুভূতি কেমন? অনুভূতি কেমন? মাশাআল্লাহ ভাই, অনুভূতি কেমন? আলীকদম থেকে থানচির দিকে এগিয়ে যেতে চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যেতে থাকে। সমতলের পরিচিত পরিবেশ পিছনে ফেলে সামনে আসতে থাকে পাহাড়, সবুজ আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা। এক সময় মনে হবে আমরা যেন বাংলাদেশের মধ্যেই অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি। আর এই পথের অন্যতম আকর্ষণ হলো আলীকদম থানচি সড়ক। বর্তমানে তমাতঙ্গী থানচির অন্যতম পরিচিত পর্যটন আকর্ষণ। এই পর্যটন কেন্দ্রটি বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে গড়ে উঠেছে। থানচি সদর থেকে মাত্র কয়েক কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাওয়া যায় এখানে। তমাতঙ্গীতে মূলত দুটি পর্যটন ভিউ পয়েন্ট রয়েছে, ট্যুরিস্ট ভিউ পয়েন্ট ওয়ান, ট্যুরিস্ট ভিউ পয়েন্ট টু। দুটি ভিউ পয়েন্ট থেকেই চারপাশের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা যায়। তবে টুরিস্ট ভিউ পয়েন্ট থেকে সবচেয়ে বড় আকর্ষণ হলো আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে দূরের কয়েকটি গুরুত্বপূর্ণ পাহাড় ও পর্বতশৃঙ্গ দেখা যায়। এর মধ্যে রয়েছে তাজিংডং, কেওক্রাডং এবং ডিম পাহাড়। এক জায়গায় দাঁড়িয়ে এতগুলো পাহাড়ি সৌন্দর্য দেখার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। তবে তমাতঙ্গীতে এসে একটা বিষয় পরিষ্কার করা দরকার। অনেকেই তমাতঙ্গীর উচ্চতা নিয়ে বিভিন্ন সংখ্যা বলেন, কিন্তু নির্ভরযোগ্য সরকারি তথ্য অনুসারে তমাতঙ্গীর উচ্চতা 2500 ফুট ধারণা করা হয়। চারপাশে খোলা পরিবেশ, পাহাড়ের ব্যাকগ্রাউন্ড আর দূরের বিশাল ল্যান্ডস্কেপ, সব মিলিয়ে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য অসাধারণ একটি লোকেশন বলে বিবেচিত। আমাদের তমাতঙ্গী ভ্রমণ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।